সাবস্ক্রাইব করুন কোরআন দ্বারা সমস্যা সমাধান চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন সবার আগে নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি জানি আপনারা নিঃসন্দেহে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। বন্ধুরা, আমিও কারি মাওলানা মুহাম্মদ উবাইদুল হক আপনাদের দোয়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে নতুন একটা টিপসের ব্যাপারে কথা বলবো। যে টিপসটা হলো যে আপনি যদি দাড়ি রাখেন তাহলে আপনার কি কি রোগ থেকে আপনি রক্ষা পেতে পারেন। তো বন্ধুরা, আমি এটা আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব, আপনারা খুব সুন্দরভাবে দেখবেন যে সাধারণত দাড়ি যদি আপনি রাখেন আপনার চোখ এবং দাঁত আপনার ভালো থাকবে। তো সেই বিষয় নিয়ে আমি কথা বলবো। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, আমি আপনাদেরকে বলতে চাই, পবিত্র হাদিস শরীফে উল্লিখিত আছে যে দাড়ি রাখার জন্য অবশ্যই করণীয় কিছু নির্দেশ রয়েছে। সুতরাং প্রত্যেক মুসলমানের জন্য দাড়ি রাখা কিন্তু সুন্নাতে মুআক্কাদা। প্রত্যেকটা মুসলমানের জন্য দাড়ি রাখা কিন্তু সুন্নাতে মুআক্কাদা। কিন্তু আমরা অনেক সময় হয়তো দাড়িটা আমরা রাখি না, কিন্তু দাড়ি রাখলে কি সুবিধা হবে সেটা আমি আপনাদেরকে আজকে বলবো। বর্তমান যুগে ডাক্তারগণ বহু গবেষণা করে আবিষ্কার করেছেন যে বর্তমানে যে ডাক্তারগণ আমাদের চিকিৎসা করে থাকেন বা আমাদের যেগুলো অসুখ বিসুখের জন্য তদবির দিয়ে থাকেন, তারা গবেষণা করে বের করেছেন যে দাড়ি রাখলে দাড়ি রাখার ফলে দাঁত ও চোখ ভালো থাকে। বন্ধুরা, ডাক্তাররা গবেষণা করে বের করেছেন যে দাড়ি রাখার ফলে আমাদের চোখ এবং আমাদের দাঁত ভালো থাকবে। আমাদের বিভিন্ন প্রচণ্ড দাঁতের ব্যথা, দাঁত নিয়ে আমরা শুইতে পারি না বা দাঁতের ওষুধ খেলে আমরা ভালো থাকে, আবার 4 দিন পর আবার চালু হয়। দাঁতের যে কোনো রক্ত পড়া, দাঁতের মাড়ি ফোলা, বিভিন্ন রোগ থেকে আমরা সমাধান পেতে পারি। এবং আমাদের চোখে ঝাপসা দেখা বা চোখে কম দেখা, এখান থেকেও আমরা পরিত্রাণ পেতে পারি। এই বিষয়েই ডাক্তাররা গবেষণা করে বলেছেন যে দাড়ি রাখার ফলে দাঁত ও চোখ ভালো থাকে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের বিধানের তথা সুন্নাত কাজসমূহ যে মানুষের ইহকালীন জীবনের শারীরিক, মানসিক, আর্থিক সর্বময় শক্তি আনয়ন করে এবং পরকালের জীবনে মুক্তি দান করে, এটা এর প্রকৃষ্ট প্রমাণ। তো বন্ধুরা, আমরা যদি দাড়িটা রাখি আমাদের একদিকে সুন্নাত আদায় হবে, সুন্নাতে মুআক্কাদা আদায় হবে, এবং অপরদিকে আমাদের চোখ ভালো থাকবে। চোখে কম দেখা বা চোখে যদি ঝাপসা দেখা, আল্লাহ তাআলা চাইলে কিন্তু আমাদের এটা সম্ভব, এবং ডাক্তাররাও এটা গবেষণা করে বের করেছেন। এবং আরেকটা কারণ হচ্ছে, এছাড়া উল্লিখিত নিয়মে সবসময় ভিতরে নামাজ আদায় 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 করলে আমাদের এই সমস্যাগুলো সমাধান হবে। নিয়মিত যদি আমরা ভিতর নামাজ পড়ি তাহলে আমাদের এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। নিয়ত তাকবীরে তাহরিমার পরে প্রথম রাকাতে যদি সূরা ফাতিহা আমরা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এটা হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহার পরে আপনি সূরা 3 অতিন জাইতুনি যে সূরা 3 আছে, এটা আপনি প্রথম রাকাতে দেবেন। দেওয়ার পরে আপনি নামাজ পড়বেন। পড়ার পরে আর পরের যে দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাত আছে, এটা সে ওই নিয়মে আপনি পড়ে যাবেন। তাহলে এখানে লেখা আছে, যদি আপনি বিতের নামাজ নিয়মিত পড়েন তাহলে আপনার অবশ্যই এই দন্ত ব্যথা এবং চোখের দৃষ্টি আল্লাহ প্রখর করে দেবে। লেখা আছে যে আমরা যদি শেষ রাকাতে সূরা ফাতিহার পরে ক্লাস পড়ে শেষ করি নিয়মিতভাবে, এরূপ ফলে আমলের ফলে ইনশাআল্লাহ আমাদের দন্ত রোগ আর হবে না। তো বন্ধুর লেখা আছে, যদি আপনি বিতের নামাজ প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যদি আপনি সূরা 3 ব্যবহার করেন, করার পরে দ্বিতীয় রাকাত তৃতীয় রাকাতে যেভাবে আগেকার স্বাভাবিক নিয়মে পড়েন সেভাবে যদি আপনি পড়েন, তাহলে অবশ্যই এইভাবে আমরা নিয়মিত পাঠ করার কারণে আমাদের দন্ত রোগ আর কোনো দিনই হবে না। এ বিষয়ে লেখা আছে। তো বন্ধুরা, আমি সূরা 3টা আমি আপনাদেরকে পড়ে দিচ্ছি, একটু ভালো করে খেয়াল করেন। এখানে বলেছি, বিসমিল্লাহির রহমানির রহিম
والتين والزيتون وطور سنين وهذا البلد العمين لقد خلقنا الإنسان في أحسن التقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذب بعد بالدين أليس الله بأحكم الحاكمين أليس الله بأحكم الحاكمين এটা হলো সূরা 3 আমি আপনাদেরকে বলে দিলাম এই যে দেখুন এখানে সূরা 3 এর আমি আপনাদেরকে বলে দিলাম সুন্দরভাবে দেখুন এখানে বাংলা উচ্চারণ সহ লিখে দেওয়া আছে সূরা 3 আপনারা অবশ্যই সূরা 3টা আপনারা কি করবেন অবশ্যই পড়বেন তাহলে বন্ধুরা কি বোঝা গেল যে আমরা বিতের নামাজ যদি প্রথম রাকাতে সূরা 3 এটা পড়ি তাহলে অবশ্যই আমাদের দাঁতের এবং এই উপকারগুলো আমাদের সুবিধা হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিওটা এই পর্যন্ত যদি আপনাদের কাছে এরকম ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও চান আমাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট করে জানাবেন তবে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো টিপস আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু